তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্য কাজে লাগবে। সেটা রেল হতে পারে, ডাব্লিউবি হতে পারে, বা পঞ্চায়েত হতে পারে, যে কোনো এক্সাম। তো আমরা এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন এক্সামে এসেছে, বা মানে আসার চান্স আছে, সেরকমভাবেই আমরা এই প্রশ্ন উত্তরগুলোকে নিয়েছি। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি একবার ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি এই প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট, এবং এই প্রশ্নগুলো আমরা বিভিন্ন এক্সামে দেখেছি যে এই প্রশ্নগুলো এসেছে বলে। তো চলো, আমরা আর বেশি কিছু বলছি না, ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে: কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব গ্রহণ করে? তো এটা ডাব্লিউবিপির জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো সেটা হচ্ছে 1929 লাহোর অধিবেশনে। তারপরে দেখো, 1940 এর মুসলিম লীগের কোন অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি পরিচিত গৃহীত হয়েছিল, মানে মুসলমানদের পৃথক জাতি করে দিয়েছিল? তো সেটা হচ্ছে লাহোর অধিবেশনে। সার ক্রিক সংক্রান্ত বিবাদ যে দেশগুলির মধ্যে হয়েছিল, সার ক্রিক, সেটা হচ্ছে ভারত ও পাকিস্তান। বিবাদ দেখো, পাকিস্তানরা করবে, এটা তোমরা সকলে জানো। কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়েছিল? সেটা হচ্ছে মতিলাল নেহরু। এর প্রতিবেদন কী হয়েছিল? যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম কিন্তু প্রস্তাবিত হয়েছিল। কোন হিন্দু শাস্ত্র গ্রন্থ আম্বেদকর জনসমক্ষ পড়িয়েছিলেন? সেটা হচ্ছে মনুস্মৃতি। বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোতে নিয়ে একটা ফিল্মও রয়েছে, তোমরা সেটা সকলে জানো। যদি না জানো, মহেঞ্জোদারো সার্চ করো, তোমরা পেয়ে যাবে। ঋত্বিক রোশন হিরো রয়েছে, হিরোইন মনে হয় পূজা হেগড়ে রয়েছে। তারপরে দেখো, 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে? সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আইহোল প্রস্তুতি কে রচনা করেন? এটা খুবই ইম্পর্ট্যান্ট, ডাব্লিউবিপির জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট বন্ধুরা। সেটা হচ্ছে রবি কীর্তি। নেক্সট, কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? সেটা হচ্ছে 1920 সালে। গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল? সেটা হচ্ছে 563 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? সেটা হচ্ছে ঘরে বাইরে। এই উপন্যাস যদি রবীন্দ্রনাথ ঠাকুর আপনারা যদি দেখেন, তাহলে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় এই উপন্যাসে। ভারতের কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ীভাবে বসতি স্থাপন করেছিলেন? তো সেটা হচ্ছে পাঞ্জাবে। এই পাঞ্জাবে কিন্তু আর্যরা মানে চিরস্থায়ীভাবে বসতি স্থাপন করেছিল। কে আলেকজান্ডারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করেছিলেন? সেটা হচ্ছে পুরু। কোন অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়েদ্দেদারের মৃত্যু হয়? তো সেটা হচ্ছে পাহাড়ি তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ। নেক্সট, তারপরে প্রশ্ন, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেছেন কি বলে? তো সেটা হচ্ছে দেবনাম প্রিয় প্রিয়দর্শনী। নিম্নলিখিত কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য রূপে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এটা ডাব্লিউপি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। বাংলায় কবে তেভাগা আন্দোলনটা শুরু হয়েছিল? সেটা হচ্ছে 1946 সালে। কোন বছর মোহাম্মদ বিন কাসিম সিন্ধুটা দখল করেছিল? সেটা হচ্ছে 1712 খ্রিস্টাব্দে। 1942 কোথায় স্বরাজ পঞ্চায়েত তৈরি হয়? সেটা হচ্ছে তমলুক। গজনির সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিল? সেটা হচ্ছে 17 বার। কে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের সদস্য ছিলেন না? তো শাহনওয়াজ খান। এখানে অপশান থাকবে, সেগুলোর মধ্যে শাহনওয়াজ খানটাই হবে। বাংলার কলিন্য প্রথা কে চালু করেন? সেটা হচ্ছে বল্লাল সেন। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? সেটা হচ্ছে এইচ.এস. সুহরাওয়ার্দী। দাস বংশের প্রতিষ্ঠাতা ছিল কুতুবউদ্দিন আইবক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। যে প্রশ্নগুলো আমরা কিন্তু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, সেগুলো অবশ্যই আপনাদেরকে মনে রাখতেই হবে, বুঝতে পেরেছ? তাছাড়া কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তারপরে দেখো, ইন্ডিয়া ইউনিয়ন ফ্রিডম বইটি কার লেখা? সেটা হচ্ছে মৌলানা আব্দুল কালাম আজাদ। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। জালাল উদ্দিন মঙ্গোবারিনী কে ছিলেন?
সেটা হচ্ছে খ্যারজিম বা খিবার শাহক। ভারত আক্রমণে বাবরকে আক্রমণ করেছিল? ভারত আক্রমণে কে বাবরকে আক্রমণ করেছিল? সেটা হচ্ছে দৌলত খাঁ লোদি। বাংলাদেশ রাষ্ট্র তৈরি হয় কোন বছর? সেটা হচ্ছে 1971 সালে। নেক্সট, কে দিন ইন ইলাহি এর সদস্য হন? তো সেটা হচ্ছে রাজা বীরবল। দাম কি? তো সেটা হচ্ছে শের শাহর প্রবর্তিত তাম্র মুদ্রা। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সেটা হচ্ছে শের শাহ প্রবর্তিত তাম্র মুদ্রাকে আমরা কি বলবো? দাম বলবো। এরকম ধরনের প্রশ্ন কিন্তু এবার আসার চান্স রয়েছে, অর্থাৎ এরকম কিছু সংজ্ঞা টাইপের প্রশ্ন। কোন মুঘল সম্রাট বাংলায় পর্তুগিজদের দমন করেন? সেটা হচ্ছে শাহজাহান। সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? সেটা হচ্ছে 1756 খ্রিস্টাব্দে। কে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন? তো সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। আমরা এই নীল দর্পণ নিয়ে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো। কে বলেছিলেন সব লাল হো জায়গা? কে বলেছিল সব লাল হো জায়গা? সেটা হচ্ছে রঞ্জিত সিং বলেছিল। দেখো রঞ্জিত, এটা যদি আপনারা মনে রাখেন তো একটা ট্রিক্স বলে দিই। সব লাল হো জায়গা, দেখো লাল মানে একটুকু বুঝতে পারছি রঙিন রঙিন ব্যাপার রয়েছে লাল, হ্যাঁ। তাহলে এখানে দিয়ে রঞ্জিত সিং মনে রাখবে। এরকম রঙিনের যখন ব্যাপার থাকবে সব লাল হয়ে যায় মানে রঙিন হচ্ছে, তখন রঞ্জিত সিং এই কথাটা বলবে। এরকমভাবে একটু মনে রাখার চেষ্টা করবে। কোন বছর এশিয়াটিক সোসাইটির পতন হয়? তো সেটা হচ্ছে 1784 সালে। ভিল বিদ্রোহ কোথায় হয়েছিল? খন্দেশে হয়েছিল। কে সূর্যাস্ত আইন প্রবর্তন করে? খুব ভালো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন ডাব্লিউপির জন্য। সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। বাংলার তারিখে আন্দোলনের নেতা কে ছিলেন? সেটা হচ্ছে সৈয়দ আহমদ। নেক্সট, এটা তো মানে এই প্রশ্নটা তো বিভিন্ন এক্সামে আপনারা যদি দেখিয়েছেন, বিভিন্ন এক্সাম এই প্রশ্নটা ডাব্লিউপির তো এক্সাম এটা দেবেই, কোনো করার নেই। সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করে? সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। কোন জায়গাকে সাঁওতালরা দামিন ইরকোহ বলতো? সেটা হচ্ছে রাজমহল পাহাড়। কোন বছর বিধবা বিবাহ আইন পাস হয়? সেটা হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা প্রশ্ন এটা। আত্মপাণ্ডু। কোন আইনে খ্রিস্টীয় মিশনারি ভারতে প্রবেশের ছাড়পত্র পায়? সেটা হচ্ছে 1813 চার্টার আইনে। কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 1920 সালে। বিখ্যাত ছবি ভারত মাতা কে এঁকেছিলেন? সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন। সংবিধান সভার প্রথম সভাপতি হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। কাকে গদর পার্টির মারতে চেয়েছিল? গদর পার্টি মারতে চেয়েছিল? সেটা হচ্ছে ট্রেগার্টকে। ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষে রাজনৈতিক স্বাধীনতা কবে অর্জিত হয়েছিল? তো সেটা কিন্তু 1947 না বলে আপনাদেরকে বলতে হবে 26শে জানুয়ারি 1950। কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। কে বলেছিল আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাববে? সেটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। দেখো প্রশ্নগুলো দেখো। ভারতের প্রথম যে চটকল স্থাপিত হয় সেটা কোন সালে হয়েছিল? সেটা হচ্ছে 1855 সালে হুগলির রিসলায় হয়েছিল। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? সেটা হচ্ছে বোম্বে বা মুম্বাই। তো আজকে এখানে শেষ করে দিলাম। পরবর্তী যে প্রশ্নগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।